সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে উৎসবের আমেজ নিয়ে প্রচারণা চলছে। ব্যস্ত সময় পার করছেন ৬টি সংসদীয় আসনের প্রার্থীরা। এই বিষয়ে রংপুর থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার মিম। মিম, খুবই অল্প কিছুদিন সময় বাকি আছে ভোটের, তো রংপুরে আপনি নির্বাচনের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের শহীদ হাজি চত্বর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু প্রচারণার অষ্টম দিন চলছে, অর্থাৎ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই রংপুর যে 3 আসন রয়েছে সেই 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামু রয়েছেন এবং জামাতের প্রার্থী বেলাল। তাদের যে ত্রিমুখী আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই নির্বাচনের তাদের যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। শুধু এখানেই নয়, রংপুরের যে পীরগাছা কাউনি আসন রয়েছে সেটা জাতীয় নাগরিক কমিটির নাগরিক পার্টির যে সদস্য সচিব আক্তার হোসেন তিনিও কিন্তু সেখান থেকে নির্বাচন করছেন। অন্যদিকে বদরগঞ্জ থেকে জামাতের নায়েবি আমির তিনিও কিন্তু সেখান থেকে নির্বাচন করছেন। সবকিছু মিলে রংপুরে যে 6টি সংসদীয় আসন রয়েছে এই 6টি সংসদীয় আসনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট 45 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং তারা ভোট চাইছেন। বিশেষ করে তরুণদের কাছে তারা যাচ্ছেন, ভোটের ব্যাপারে বিভিন্ন প্রলোভন তারা দিচ্ছেন, বিভিন্ন তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন, আগামী দিনে তারা কি করবেন সেই ইশতেহারগুলোর কথা তিনি বলছেন। অন্যদিকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুর 3 আসন, এবার সেই দুর্গের মধ্যে কিন্তু বিএনপি এবং জামাত বেশ একটি সুযোগ পেয়েছে, তারা কিন্তু প্রচারণা এসব কথাও বলছেন। সবকিছু মিলে রংপুরের যে প্রচারণা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তথ্য অনুযায়ী 3 দিন আগে থেকেই প্রচারণা বন্ধ হবে। এখন পর্যন্ত তারা উঠান বৈঠক করছেন, নির্বাচনী গণসংযোগ করছেন, মসজিদ, মাদ্রাসা, মার্কেট, শপিং মল এবং হাসপাতাল সব জায়গায় কিন্তু প্রার্থীরা এখন যাচ্ছেন, ভোট চাইছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।